আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, as-siyamu wal-Qur'an yashfa'ani lil-'abdi yawm al-qiyamah। বিচারের মাঠে সিয়াম এবং কোরআন আমার আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে আপনার পক্ষে কোরআন কথা বলবে, বলবে রব্বি মানাতাহু নাওমা বিল-লাইলি ফাশাফফিনি ফিহি। আমি এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি, এ আমাকে তেলাওয়াত করেছে, তুমি এর ব্যাপারে আমার কথা শুনে একে জান্নাতে দাও। তখন তার কথা মেনে নেওয়া হবে, জান্নাত পেয়ে যাবেন। কোরআন আপনার পক্ষে কথা বলবে। যার কারণে আমি বলি 24 ঘন্টায় অন্তত একবার কোরআন মাজিদ পড়বেন। কিছুই না পারলে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে কোরআন মাজিদ পড়লাম। মনে রাখা ভালো হবে যে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আপনার পক্ষে শক্তভাবে দাঁড়াবে, তর্ক বিতর্কের শেষ থাকবে না আল্লাহর সাথে। সূরা বাকারা এবং আলে ইমরান পড়ে যারা, তাদের পক্ষে তুমুল তর্ক করবে এই দুটি সূরা, যে কোনো মূল্যে তাকে জান্নাতে নিয়ে যেতে হবে। তবে আরেকটি সূরা আছে 30 আয়াতের, সেটা হচ্ছে সূরা মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুলক এমনভাবে বলবে আল্লাহকে যে এই লোকটার জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত সূরা মুলক ওখান থেকে সরবে না। 30 আয়াতের। আর একটা কথা মনে রাখা ভালো হবে যে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, নিয়মিত রাতে সূরা মুলক পড়ে যে, 30 আয়াতের। নিয়মিত রাতে সূরা মুলক পড়ে যে। 2, জুমার দিন মারা যায় যে। 3, পেট ব্যথায় মারা যায় যে। 4, শহীদ হয় যে, আল্লাহর রাস্তায় শহীদ হয় যে। এই 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। শেষের 3টা কঠিন, প্রথমটাই সহজ। 1, নিয়মিত রাতে সূরা মুলক পড়ে যে তার কবরের শাস্তি হবে না, এটা সহজ। বাকি একটাও সহজ নয়। পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। আমার পেট ব্যথা, এখন কোন পেট ব্যথা আল্লাহই ভালো জানে। জুমার দিন মারা যাব কি না সেটা আল্লাহই ভালো জানে। আর শহীদ হব কি না, কোন শহীদ সেটা আসলেই শহীদ কি না সেটা আল্লাহই ভালো জানে। সব মিলে 3টে ভারী হয়ে গেল, একটাই সহজ থাকলো, কোরআন তেলাওয়াত। সম্মানিত দিনী ভাই বোন, সেম বলবে রব্বি মানাতুহু শাহওয়াতা তামা বিল নাহরে ফাসাফিনি ফিহি। প্রতিপালক শ্যাম বলবে, আমার কথা শোনো, এই লোককে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। শ্যাম বিচার মাঠে বলবে রোজা। শ্যাম বিচার মাঠে আপনার পক্ষে বলবে, প্রতিপালক আমার কথা শোনো, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি, আমার কথা শুনে একে জান্নাতে দাও। ফাইসব ফানে, কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে। উল্লেখ্য যে পরবর্তী হাদিসে আমরা একটু স্পষ্ট করব যে খাওয়া আর মন মতো চলা। এখানে আরেকটু কথা বলি, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে 1, কোরআন মাজিদ। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে 2, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়। ভুলেও কোনোদিন তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, আমি বয়স্ক মানুষ, তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে ভুল হয়। আপনার মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবুও নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। ভুলের জিম্মেদার আপনি নন। ভুল হিসাব করে তাসবিহ দানা নিয়ে আসবেন, 1000 দানা তাসবিহ দিয়ে তাসবিহ গণনা করবেন, এটা হবে না। কাবা ঘর যদি তাসবিহ দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয় তবে এটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতেন। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। 3, হাজরে আসওয়াদ, কালো পাথর। টাকা যদি বৈধ হয় হজের, তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে। মনে রাখা ভালো হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা লা সাবমিয়াতে যায়ব কাল আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আজিজু বিহি। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। বুখারী মুসলিম। আদম সন্তান এক নেকি করলে 10 লেখা হয়, আর আল্লাহ ফেরেশতাকে বলেন বাড়াও, ওটা বাড়াও, 700 করে দাও, আরো বাড়াও। বুখারী মুসলিম। এরপর আল্লাহ বলছেন হাদিসে কুদসি, তবে সেম হলো আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এই দেখেন, এবার এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তার ফল বের হয়ে আসলো যে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। হজ করতে 15-20 লাখ টাকা, 10 লাখ টাকা খরচ হয়, ফেরেশতাকে আল্লাহ বলবেন নেকি লিখে দাও, নিজে দিবেন না। তাহাজ্জুদ খুব দামি ইবাদত, রাসূলের সাথে থাকতে পাওয়া যায়, তবুও আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দিতে, নিজে দিবেন না। তাসবিহ তাহলিল জিকির আজকার আল্লাহর খুব প্রশংসা, তাতে আল্লাহ খুব খুশি হন। সুবহানাল্লাহ বললে খুব খুশি, আলহামদুলিল্লাহ বললে খুব খুশি। আকাশের মধ্যে ফাঁকা একবার নেকিতে ভর্তি। এরপরে আল্লাহ ফেরেশতাকে বলবেন সুবহানাল্লাহ নেকি লিখে দাও। আলহামদুলিল্লাহ বললে যে নেকি হয়েছে লিখে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বললে সেটা লিখে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললে লিখে দাও। তবে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের প্রতিদান ফেরেশতাদের হাতে নেই। সিয়ামের প্রতিদান তার ব্যক্তিগত ব্যাপার। সত্তা বুঝবেন কি দিবেন, জান্নাত।